ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 13, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার জন্য আরেকটা হুকুম অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বয়স যখন 13, তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার জন্য আরেকটা হুকুম, আরেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গল্প স্বল্প করার পর, একটু সময় দেওয়ার পরে, অনেকদিন পর যেহেতু আসছে, সময় দেওয়ার পরে সন্তানকে বলল, বাবা চলো আমরা একটু বাইরে যাই। কিতাবের মধ্যে আসছে যে একটা কুরবানি গাহ, যেখানে কুরবানি দেওয়া হয়, সেদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে চলে গেলেন। চলে যাচ্ছেন, এমন সময় এক শয়তান ইবলিস আসছে। আসার পরে হাজেরাকে বলে, হাজেরা দেখছো তোমার স্বামী কেমন স্বামী, একে তো বাচ্চা হওয়ার পরে তোমাদেরকে বনবাসে রেখে গেছে, আবার বাচ্চা বড় হওয়ার পরে আসছে, তাও আসছে কি জন্য জানো? আসছে হচ্ছে তোমার সন্তানকে জবেহ করার জন্য, কুরবানি করার জন্য। এই কথা যদি কোনো মা শুনে, মা কি আর সহ্য করতে পারবে? বলেন, সহ্য করতে পারবে? মাকে যখন এই কথা বলছে, তো মা বলে, না, কোনো বাবা তার সন্তানকে কখনো জবেহ করতে পারে না। ইবলিস এবার একটু প্রমাণ দেওয়ার জন্য বলতেছে যে আল্লাহ আদেশ দিছেন, আল্লাহ তাকে বলছেন যে তার সন্তানকে জবেহ করতে হবে, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, আর আল্লাহ আদেশ দিলে তো সে জবেহ করবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই, তুমি তাড়াতাড়ি তাকে বাঁচাও। এই কথা যখন বলছেন, মা হাজেরা বলেন, যেহেতু এটা আল্লাহ তাআলার আদেশ, সুতরাং একটা ইসমাইল নয়, যদি 1000টা ইসমাইলকেও কুরবানি দিতে হয়, আমি 1000টা কুরবানি দিতে রাজি আছি। সুবহানাল্লাহ পড়ে। কেমন মা, কত আল্লাহর ভয় ছিল তাদের মধ্যে। বলে, একটা ইসমাইল নয়, যেহেতু আল্লাহর আদেশ, আল্লাহ যদি 1000 বার বলেন, আমি 1000টা ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে রাজি আছি। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি সে রবের প্রতি, যে রব আমাদেরকে দীর্ঘ 1 সপ্তাহ পরে আবার আল্লাহ তাআলার ঘর মসজিদে কোরআন হাদিস থেকে কিছু বলা এবং শোনার তৌফিক দান করেছেন, এবং কোরআন হাদিসের কথা শোনার জন্য আমাদেরকে একত্রিত করেছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলেই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি সেই নবীর প্রতি, যিনি ছিলেন হাদিয়ে কুল ফখরে রাসূল, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন। সকলেই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা শুনতেছিলাম কুরবানির সূচনা, এটা কোত্থেকে হয়েছে। আমরা গত সপ্তাহে জেনেছি কুরবানির সূচনাটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল, ওনাদের থেকে আসছে। এটা হচ্ছে কুরবানির সূচনা। কিন্তু আমরা যে কুরবানিটা করি, আমাদের উপর যে কুরবানি ওয়াজিব করা হয়েছে, এই কুরবানির সম্পর্কটা হাবিল কাবিলের কুরবানির সাথে নয়। এই কুরবানির সম্পর্কটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণের প্রিয় ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ তাআলা জবেহ করার হুকুম দিয়েছিলেন, ওই ঘটনার সাথে আমাদের কুরবানি করা সম্পৃক্ত। আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রায় ওনার জীবনটাই সন্তান ছাড়া কাটিয়ে দিয়েছিলেন। ওনার সন্তান ছিল না, অনেক পরে সন্তান হয়েছে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় জীবনের হায়াতটাই সন্তানবিহীন কাটায় দিছেন। উনার বয়স যখন ৮৬ বছর, কত বছর? ৮৬ বছর। ওই সময় উনি আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। বয়স কত? ৮৬ বছর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন যে আমি আপনাকে সুসংবাদ দিতেছি এই বয়সে একটা সহনশীল, বুর্দবার, একটা ধৈর্যশীল সন্তানের। সুবহানাল্লাহ বলেন। বয়স কত? ৮৬ বছর। আপনাদের এলাকায় এমন কোন পেহেলওয়ান, কোন পুরুষ আছে নাকি যে ৮৬ বছরে বাচ্চা হয়েছে? আছে? ভাবাই যায় না। আমাদের যুবক ভাইদের থেকে তো আশাই করা যায় না, ৩০-৪০ বছরেই শেষ। কিন্তু আগের যারা বৃদ্ধ বয়স্ক লোকেরা আছে, আমি মনে করি এখনকার যুবকদের থেকে ওই বৃদ্ধ বাবাদের পাওয়ার বেশি, ঠিক কিনা বলেন? কেন? অনেক কারণ আছে। তার মধ্যে থেকে আমার মনে হয় বিশেষ যে কারণ, সেটা হচ্ছে এই মোবাইল নামক গজব। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল নামক গজব আর ইন্টারনেট সাথে আছে। যুবকরা ঢুকে গেছে পর্নোগ্রাফির মধ্যে। যৌবন শেষ, জীবন শেষ, মাথার ব্রেন শেষ, লেখাপড়া শেষ, সব শেষ, জীবনটাই শেষ। এজন্য যুবকদের থেকে আর ৮৬ কেন, ৪০-এর পরে আর আশা করা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবক ভাই শোনেন, আল্লাহ রসুল বলেছেন, নাকিহুল ইয়াদি মালউন। কত মারাত্মক একটা কথা, নাকিহুল ইয়াদি মালউন। আল্লাহ রসুল বলেন, যারা হাতের মাধ্যমে জেনা করে তারা হচ্ছে লানত প্রাপ্ত, তাদের উপর আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ বলেন। হাতের মাধ্যমে জেনা আবার কি? মাস্টারবেশন। বুঝেন যুবক ভাইরা? মাস্টারবেশন বুঝেন? বুঝে না। যুবক ভাইরা বুঝে না কিন্তু করে। বাংলা বললে বুঝবেন। হস্তমৈথুন, এটার মাধ্যমে কিন্তু জীবন, যৌবন, দুনিয়া, আখেরাত সব নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ রসুল সেই ১৪০০ বছর আগে বলেছেন, নাকিহুল ইয়াদি মালউন, যারা হাতের মাধ্যমে জেনা করে তাদের উপর আল্লাহর লানত। এজন্য আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। পারলে, যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, পারলে একটা বিবাহ করেন। আল্লাহ রসুল বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। যদি তোমরা নিজের শাহওয়াতকে কন্ট্রোল করতে না পারো, তাহলে কাসরে নফস করো, তোমরা তোমাদের শাহওয়াতকে রুকে রাখো। কিভাবে রুকে রাখবা? বিবাহ করো। তাজাওয়াজুল ওয়াদুদ। কেমন বিবাহ করবা? আল্লাহ রসুল বলেন, এমন মেয়েকে বিবাহ করো যে মেয়ে বাচ্চা বেশি বেশি জন্ম দিতে পারে। যে মেয়ে বেশি বেশি বাচ্চা জন্ম দিতে পারে তাকে বিবাহের কথা আল্লাহ রসুল বলেছেন। কেন? আল্লাহ রসুল বলেন, ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। কেননা আমি কিয়ামতে আমার উম্মতের আধিক্যের কারণে আমি গর্ব করব। সুবহানাল্লাহ পড়েন। এখান থেকে কি বুঝলেন? একটা হলে ভালো হয়, একটার বেশি নয়, এটা বুঝলেন? নাকি বেশি বেশি সন্তান নিতে হবে? বেশি বেশি সন্তান নিতে হবে, বেশি বেশি সন্তান জন্ম দিতে হবে। তাহলে আমাদের রসুল
কিয়ামতে সমস্ত নবীদের উপর উম্মতের আধিক্যের উপর গর্ব করতে পারবেন। তো যেটা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাইছেন কত বছর বয়সে? 86 বছর বয়সে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেক সন্তান দান করুন, আল্লাহ তাআলা সুসংবাদ অবতীর্ণ করে জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আমি তোমাকে একটা সহনশীল সন্তান দান করব। এই সুসংবাদের পর এখানে আরেকটা কাহিনী হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি স্ত্রী ছিলেন, ওনার নাম কি আপনারা জানেন? কি নাম? কি নাম? নাম হচ্ছে সারা। প্রথম স্ত্রীর নাম হচ্ছে সারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা, উনি আবার নিজেকে বন্ধা মনে করেছেন। উনি দেখতেছেন যে বয়স এত হয়ে গেল তারপরেও বাচ্চা হয় না, তিনি নিজেকে বন্ধা দাবি করে বসছেন, মন খারাপ। এই অবস্থায় ওই সময় মিশরের সম্রাট ছিল, গভর্নর ছিল ফেরাউন। ফেরাউনের এক রিওয়ায়াতে আসছে যে উনার একজন কন্যা ছিল, নাম হচ্ছে হাজারা। আরেক রিওয়ায়াতে আসছে উনার কন্যা নয়, ওটা হচ্ছে উনার দাসী। হাজেরাই ওনার কন্যা নয়, কিন্তু দাসী। এক রেওয়ায়াতে কন্যার কথা আসছে, আরেক রেওয়ায়াতে আসছে ওনার দাসী। তো ফেরাউন যখন দেখলো যে সারা বয়োবৃদ্ধা হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, তো ওনার একটা খাদেমার প্রয়োজন। এই কারণে ফেরাউন তার নিজ কন্যা অথবা দাসী যেটাই বলেন না কেন, হাজেরাকে সারার খেদমতের জন্য পাঠায় দিলেন। তার খেদমতের জন্য তাকে নিযুক্ত করে দিলেন, তাকে দিয়ে দিলেন। এদিকে সারা যেহেতু নিজেকে বন্ধা মনে করে বসছে, এ কারণে সে মনে করলো যে আমার স্বামীর আরেকটা স্ত্রীর প্রয়োজন, কারণ তার তো বাচ্চার প্রয়োজন। এই কারণে সারা হাজরাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মা হাজরাকে বিবাহ দিয়ে দিলেন, আল্লাহ তাআলা যে সুসংবাদ দিয়েছিলেন, গোলামিন হালিম, আমি একটা সহনশীল বুর্দবার একটা সন্তান তোমাকে দিব, তো এই সুসংবাদ অনুযায়ী আল্লাহ তাআলা মা হাজরার পেট থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্মগ্রহণ করাইলেন। সুবহানাল্লাহ। এই ঘটনার পরে কত বড় পরীক্ষা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে যখন একটা সন্তানের বাবা হইলেন, কত খুশি। খুশি হওয়ার কথা না? এমনি তো বাচ্চা হয় না, অনেকদিন পরে বাচ্চা হইছে, অনেক খুশি। ছেলে সন্তান হইছে, খুব খুশি। কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষা কত কঠিন, আল্লাহ তাআলা কত কঠিনভাবে পরীক্ষা নিয়েছেন দেখেন। আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা সন্তান জন্মগ্রহণের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম শুধু ছেলে সন্তানের বাচ্চার মহাব্বত হলেই হবে না, আমি দেখতে চাই তুমি বাচ্চাকে বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন যে তুমি হাজরাকে এবং তার সন্তান ইসমাঈলকে মক্কার জঙ্গলে, যেখানে কেউ থাকে না, কোনো বসতি নেই, ওখানে তুমি তাকে বনবাসে পাঠায় দাও। কত ভয়ঙ্কর পরীক্ষা, কত কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কথা ভাবেন নাই, আদরের সন্তানের কথা ভাবেন নাই, স্ত্রীর কথা ভাবেন নাই। হুকুম দিয়েছেন একজন, তিনি কে? কোনো কিছু দেখার টাইম নাই, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। আল্লাহর আদেশ অনুযায়ী ইব্রাহিম হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার ওই জঙ্গলে বনবাসে পাঠায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বনবাসে পাঠায় দিলেন, সাথে কিছু পানি এবং কিছু মাত্র কয়েকটা খেজুর সাথে দিয়ে দিলেন।
কিতাবের মধ্যে আসছে ওই পানি এবং খেজুর দ্বারা খুব বেশি হলে তাদের 3 থেকে 4 দিন কাটত। 3 থেকে 4 দিন কাটবে, এত সামান্য কিছু খাবার সাথে নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান ইসমাইল এবং স্ত্রীকে রেখে আসতেছিলেন, আসার পথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও কান্না করে, মা হাজেরাও কান্না করে, ছোট্ট শিশু ইসমাইলও কান্না করে। হাজেরা বলেন, স্বামী আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন, খাবারের মতো তো কিছু নেই, পানি যে পান করব মাত্র কিছু পানি আছে, এই পানিটাও তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, কিভাবে বাঁচব? মা হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, স্বামী আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা আমার পক্ষ থেকে নয়, বরং আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, এই কারণে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। যখন শুনছে যে আল্লাহর আদেশ, আর কোনো কথা নেই, মেনে নিয়েছেন, কারণ আদেশ দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। যখন মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম আসতেছিলেন, কিতাবের মধ্যে লিখছেন যে আসতেছিলেন আর পিছনে ফিরে দেখতেছিলেন, স্ত্রীর দিকে তাকাইতেছিলেন। আসতে আসতে ওই সময় একটা দোয়া পড়তেছেন, কোরআনের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, রব্বি ইন্নী আসকাতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছিলেন আর আল্লাহ তাআলার কাছে করতেছিলেন, আল্লাহকে বলতেছিলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন, আল্লাহ আমি আমার পরিবারকে এমন জায়গায় রেখে আসতেছি, বিওয়াদিন গায়রি যী যারইন, এমন জায়গা যেখানে কোনো বসতি নেই, জঙ্গল, কোনো বসতি নেই, এমন জায়গায় রেখে আসতেছি। বাইতিকাল মুহাররম, যে জায়গাটা ছিল মসজিদে হারামের পাশে, লিউকিমাস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম, আল্লাহকে বলতেছেন, আল্লাহ এত ভয়ঙ্কর একটা জায়গায় রেখে যাইতেছি, আপনি তাদেরকে দেখে রাখেন, এখানে আপনি বসতি তৈরি করে দিয়েন, ওয়ারযুকহুম এবং তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েন, মিনাস সামারাত বিভিন্ন রকম ফল থেকে। এই দোয়াটা আল্লাহ তাআলা করছে, আল্লাহ তাআলার কাছে করছে। শেষে কোরআনের মধ্যে আসছে, লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ আপনি যদি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন, তাদের থাকার বসতি করে দেন, তাদের জন্য বিভিন্ন রকম ফল ফলাদি দেন, লাআল্লাহুম ইয়াশকুরুন, তাহলে তারা আপনার শুকরগুজার করবে, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। এই দোয়াটা যখন করছেন তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। কিছুদিন পর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হয়েছেন, কিছু বড় হয়েছেন, হয়তো হাঁটা শিখছেন, এমন সময় যে খাবারগুলো নিয়ে গেছেন, খাবার তো কয়েকদিনের মধ্যেই শেষ, কি খাবে, পানি কি খাবে, কোনো কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই আদরের সন্তান ইসমাইল আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করে দিয়েছে। সন্তান যখন কান্না করছে, সন্তানের কান্না দেখলে মা আর সহ্য করতে পারে? মা সহ্য করতে পারেনি, মাও কান্নাকাটি শুরু করছে। এক পর্যায়ে সন্তানও কান্নাকাটি করে, মাও কান্নাকাটি করে। কান্নাকাটি করতে করতে খাবারের ক্ষুধায় কি খাবার দিবে সন্তানকে, কারণ মা না খাইলে তো মায়ের বুকে দুধ আসবে না, সন্তানকে কি খাবার দিবে? মা হাজেরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোল থেকে নামিয়ে সফা এবং মারওয়া এর মাঝখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে মা হাজেরা পানির জন্য একবার সফায় দৌড়িয়ে আসে, আরেকবার মারওয়ায় দৌড়িয়ে আসে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। মা হাজেরা যে সন্তানকে নিয়ে খাবারের জন্য দৌড়াদৌড়ি করছেন, পাগলের মতো একবার সফায় আসে একবার মারওয়ায় আসে,
এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন। আল্লাহ বলেন, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সফা এবং মারওয়া এটা আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। এই স্থানটা এত দামি হয়ে গেছে যে হাজিরা হজ করতে গেলে ওখানে 7 চক্কর না দিলে হজই হয় না, ঠিক কিনা? এত দামি হয়ে গেছে। এভাবে যখন মা হাজেরা দৌড়াদৌড়ি করতেছিলেন সাফা এবং মারওয়ায়, এই দৌড়াদৌড়ি করাটা আল্লাহ তাআলা আর সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিয়েছেন, জিবরাইল যাও, হাজেরা কি চায়, তার কি প্রয়োজন, তার প্রয়োজনটা তুমি গিয়ে মিটিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে চলে আসছেন। আসার পরে কিতাবের মধ্যে আসছে, এক উঁচু জায়গায় দাঁড়িয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরাকে বলেন, মানুষের আকৃতিতে আসছেন। আসার পরে মা হাজেরাকে বলেন যে তোমার কি প্রয়োজন, কেন দৌড়াদৌড়ি করছো, ছুটাছুটি করতেছো, কি লাগবে তোমার? হাজেরা বলেন যে আমার পানির প্রয়োজন, আমার সন্তান পানির পিপাসায় কাতর, তার পানির প্রয়োজন। এরপরে কিতাবের মধ্যে আসছে যে জিবরাইল আলাইহিস সালাম তার ডানার মাধ্যমে মাটিতে আঘাত করে, সেখান থেকে পানি উত্থিত হয়। সুবহানাল্লাহ পড়েন। পানি যখন বের হওয়া শুরু হয়েছে, মা হাজেরা খুব আনন্দিত, দৌড়ে এসে ওই পানি যেখানে বের হয়েছে তার নিজের ভাষায় বলছে জমজম, মানে থেমে যা, থেমে যা, পানি বের হচ্ছে। মা হাজেরা বলেন জমজম, জমজম, পানি থেমে যা, একটু আস্তে বের হ। এই কথা যখন বলছে নিজের ভাষায়, তো পানিটা আস্তে আস্তে বের হওয়া শুরু হয়েছে। মা হাজেরা খুশি হয়ে গেছেন, সেখান থেকে পানি পান করছেন, সন্তানকে পানি পান করাইছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে কি হলো? এভাবে পানি খেয়ে খেয়ে, পানি খেয়ে খেয়ে জীবন যাপন করতেছেন। পরবর্তীতে লোকজন যখন ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে সিরিয়ায় যায়, লোকজন যখন শামে ব্যবসার উদ্দেশ্যে যায়, তো তখন রাস্তার মধ্যে পানির পিপাসা লাগে কি লাগে না? অনেক সফর করলে পানির পিপাসা লাগে না? মরুভূমি এলাকা হেঁটে হেঁটে আসতেছে, পানির পিপাসা লাগার তো প্রয়োজনই আছে, পানির পিপাসা তো লাগবেই। তো ব্যবসায়িকরা বাণিজ্যিক সফরে যখন তারা মক্কা থেকে শামে সিরিয়ায় যাইতো, তখন তাদের পিপাসা লাগতো, তো ওই জায়গায় এসে তারা পানি তালাশ করত। যখন পানি তালাশ করত, তো মা হাজেরা বলতো যে পানি দিতে পারি, শর্ত আছে, এখানে বসতি করতে হবে, এখানে বাড়ি করতে হবে। সুবহানাল্লাহ পড়ে। তো পানি পেয়ে লোকজন, এমনি তো আরবে পানির খুব অভাব, এখনো পানির অভাব, পানি মিনারেল ওয়াটার, পানি ওরা সুন্দরভাবে পরিষ্কার করে পানি পান করায়, সমুদ্রের পানি ওরা খায়, ওখানে পানির খুব অভাব। তো মানুষ যখন দেখছে ওখানে পানি আছে, তো এই পানির কারণে তারা ওখানে বসতি স্থাপন করে বাড়ি করছে। সুবহানাল্লাহ পড়েন। এভাবে একটা, দুইটা, তিনটা করতে করতে পুরা এলাকায় বসতিতে ভরে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। কারণ কি? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছিলেন। এই কারণে এই জমজম পানির ওসিলায় ওখানে বসতি হয়ে গেছে। দেখেন জমজম পানি, এটা এত দামি, এত বরকতময় একটা পানি। বিজ্ঞানীরা বলেন, ওরা গবেষণা করছে, পৃথিবীর সব পানি গবেষণা করে দেখছে যে পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে এই জমজমের পানি। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিন একরাম বলেন, জমজমের পানি কেউ যদি পান করে তাহলে তার 3টা উপকার হবে। কয়টা উপকার? 3টা উপকার। 1 নাম্বার উপকার, পিপাসা যদি থাকে নিবারণ করে দিবেন একজন, তিনি কে? ক্ষুধা যদি থাকে নিবারণ করে দিবেন একজন, তিনি কে? যদি কোনো রোগ বালা ক্লান্তি থাকে তাহলে দূর করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। জমজমের পানি খাওয়ার পরে কেউ যদি কোনো দোয়া করে কবুল করে নেন একজন, তিনি কে? আল্লাহ। এত বরকতময় একটা পানি কি কারণে হয়েছে? মুজাহাদার কারণে। নিজেকে সেভাবে গড়ে উঠাইছেন, নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দিয়েছেন, এ কারণে আল্লাহ খুশি হয়ে এত দামি করে দিয়েছেন। তো বলতেছিলাম পানি, জমজমের পানি বের হলো, এরপরে সেখান থেকে অল্প কিছু কিছু পানি খেয়ে খেয়ে জীবন যাপন করলেন। তারপরে সেখানে বসতি হয়ে গেল। বসতি হওয়ার পরে আল্লাহ তাআলা তায়েফ থেকে বিভিন্ন রকম ফল তাদের জন্য রিজিকের ব্যবস্থা শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে দিন কেটে যায়।
দিন কাটতে 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 এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয় 13 বছর। কত বছর? মুফাসসিরিন একরাম বলেন ওই সময় ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল 13 বছর। তো বলতেছিলাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 13, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার জন্য আরেকটা হুকুম অবতীর্ণ করে। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বয়স যখন 13, তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার জন্য আরেকটা হুকুম, আরেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা নিয়ে আসলেন। কি পরীক্ষা? আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন ইসমাইল আলাইহিস সালাম একটু বড় হলো, একটু হাঁটা চলার শক্তি হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ দিলেন যে তোমার সবচাইতে পছন্দের যে জিনিস সেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। এটা কি ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? প্রথম যখন বাচ্চা হলো, বাচ্চা তো হয়েছে 86 বছর বয়সে, বাচ্চা হওয়ার পরে প্রথম পরীক্ষা কি? বাচ্চাকে এবং বাচ্চার মাকে বনবাসে রাখা। দ্বিতীয় পরীক্ষা যখন বাচ্চার বয়স 13 বছর, আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম তোমার সবচাইতে পছন্দের যে জিনিস সেটাকে কুরবানি করো। যে রাতেই স্বপ্নটা দেখছে ওই রাতটা ছিল 8 জিলহজ্জা, জিলহজ মাসের 8 তারিখ এই স্বপ্নটা দেখছে। স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমার পছন্দের সবচাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারে নাই, স্বপ্ন তো। উনি পরের দিন সকালে 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। উনি মনে করছেন যে হয়তো আল্লাহ তাআলার পরীক্ষা এটাই, আল্লাহ হয়তো এটাই চাচ্ছেন। কিন্তু পরের রাত্রিতে আল্লাহ আবার স্বপ্নের মধ্যে বললেন, ইব্রাহিম আমি 100 উটের কথা বলি নাই, তোমার সবচাইতে পছন্দের যে জিনিস সেটা তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা বুঝতে বাকি রইল না যে আমার পছন্দের কি। উনি তো জানেন যে আমার সবচাইতে পছন্দের হচ্ছে ইসমাইল। কে? ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বনবাসে কিন্তু রেখে আসছিলেন সেই ছোটকালে। এখন উনি বাচ্চার বয়স যখন 13, এখন যাচ্ছেন আল্লাহর হুকুম পেয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রওনা। আল্লাহ তাআলা আদেশ করেছেন সন্তানকে জবেহ করতে হবে, আল্লাহর রাস্তায় কুরবানি করাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে কিছু না জানিয়ে সাথে একটা রশি এবং ছুরি নিয়ে রওনা দিয়েছে মক্কার সেই জায়গায় যেখানে বনবাসে রেখে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়ে চলে গিয়েছেন সেই মক্কার উদুইর সেই কিনারায়। যাওয়ার পরে তিনি দেখেন আগে যে বনবাস যে জঙ্গল ছিল এই জঙ্গলগুলো আর নেই, এখানে পুরো একটা শহরের মতো বসতি হয়ে গিয়েছে। উনি দেখলেন যে যে অবস্থায় রেখে গিয়েছিলেন জঙ্গল, কোনো বাড়ি ঘর নেই, কিন্তু এবার যাওয়ার পরে দেখলেন যে বসতি হয়ে গেছে, মানুষজন অনেকে এখানে বাড়ি করেছে, এটা একটা শহরের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আর চিনতে পারে না বাড়ি কোনটা হবে, কোথায় থাকে। অনেক লোকজনকে জিজ্ঞাসা করলো, করার পরে খোঁজ পাইলো যে অমুক জায়গায় থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকানা পাওয়ার পরে সেখানে গেলেন। যাওয়ার পরে সন্তান ইসমাইল এবং বিবি হাজেরাকে দেখার পরে কান্নাকাটি শুরু করে দিলেন। অনেকদিন পর দেখছে, একটু দয়া আছে না, মায়া আছে না, দেখার পরে কান্নাকাটি শুরু করে দিছে। মা হাজেরাও কান্নাকাটি করে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও কান্নাকাটি করে, ছোট্ট শিশু 13 বছরের ইসমাইলও কান্নাকাটি করে। এরপরে কি ঘটলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গল্প স্বল্প করার পর একটু সময় দেওয়ার পরে, অনেকদিন পর যেহেতু আসছে, সময় দেওয়ার পরে সন্তানকে বলল, বাবা চলো আমরা একটু বাইরে যাই। কিতাবের মধ্যে আসছে যে একটা কুরবানি গাহ যেখানে কুরবানি দেওয়া হয় সেদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে চলে গেলেন। চলে যাচ্ছেন, এমন সময় এক শয়তান ইবলিস আসছে। আসার পরে হাজেরাকে বলে, হাজেরা দেখছো তোমার স্বামী কেমন?
কেমন স্বামী, একে তো বাচ্চা হওয়ার পরে তোমাদেরকে বনবাসে রেখে গেছে, আবার বাচ্চা বড় হওয়ার পরে আসছে, তাও আসছে কি জন্য জানো? আসছে হচ্ছে তোমার সন্তানকে জবেহ করার জন্য, কুরবানি করার জন্য। এই কথা যদি কোনো মা শুনে, মা কি আর সহ্য করতে পারবে? বলেন, সহ্য করতে পারবে? মাকে যখন এই কথা বলছে, তো মা বলে না, কোনো বাবা তার সন্তানকে কখনো জবেহ করতে পারে না। ইবলিস এবার একটু প্রমাণ দেওয়ার জন্য বলতেছে যে আল্লাহ আদেশ দিছেন, আল্লাহ তাকে বলছেন যে তার সন্তানকে জবেহ করতে হবে, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, আর আল্লাহ আদেশ দিলে তো সে জবেহ করবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই, তুমি তাড়াতাড়ি তাকে বাঁচাও। এই কথা যখন বলছেন, মা হাজেরা বলেন যেহেতু এটা আল্লাহ তাআলার আদেশ, সুতরাং একটা ইসমাইল নয়, যদি 1000টা ইসমাইলকেও কুরবানি দিতে হয়, আমি 1000টা কুরবানি দিতে রাজি আছি। সুবহানাল্লাহ পরে। কেমন মা, কত আল্লাহর ভয় ছিল তাদের মধ্যে। বলে একটা ইসমাইল নয়, যেহেতু আল্লাহর আদেশ, আল্লাহ যদি 1000 বার বলেন, আমি 1000টা ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে রাজি আছি। সুবহানাল্লাহ পড়েন। শয়তান তো আর কোনো কিনারা কুল পাইল না, কুল কিনারা পাইল না। এবার শয়তানও দৌড়াদৌড়ি করতেছে, খুব পরিশ্রম করে। এবার শয়তান চলে গেছে ইসমাইলের কাছে। ইসমাইলের কাছে যে আবার ওকে কুমন্ত্রণা দিতেছে যে তোমার বাবা তোমাকে জবেহ করবে, তুমি তাড়াতাড়ি পালাও। এসব কুমন্ত্রণা যখন দিচ্ছিল, তো ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলে, বাবা শয়তান তো চতুর্দিক থেকে আক্রমণ করতেছে, কি করা যায়? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে শয়তানকে পাথর মারো। জামরাত, আপনারা জামরাত চিনেন? জামরাত, হজে গেলে জামরাত 3টা মনে হয় পাথর মারতে হয়। হাজী সাহেবরা কয়টা পাথর মারতে হয়? 3টা। ওখানে যায় 3টা পাথর মারতে হয়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে দূর করার উদ্দেশ্যে ওখানে পাথর মেরেছিলেন। তো এটা আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ হাজিদের জন্য এটা নির্ধারণ করে দিয়েছেন, ওখানে যা পাথর না মারলে হজই হবে না। সুবহানাল্লাহ বলেন। সময় শেষ হয়ে গেছে, আলোচনা তো অনেক আছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এখান থেকে সামনের সপ্তাহে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন।